হ্যালো ব্রো, কি অবস্থা? না মানে এইভাবে হারবে আশা করা যায়? সত্যি বলতে কি, এইভাবে যে কাল ইন্ডিয়ান টিম হারবে অস্ট্রেলিয়ার সঙ্গে একদমই আশা করা যায়নি। তবে মনে হয় এরা বোধহয় মেয়েদের খেলা দেখে খুব কনফিডেন্সে ছিল যে মেয়েরা যেভাবে হারিয়েছে আমরাও হারিয়ে দেবো। আরে ভাই, অতটা সহজ? সত্যি কি খেললো কাল ইন্ডিয়ান টিম, একেবারে বাজে। মানে স্কোর কার্ডটা যদি বলি তাহলে শুনে সত্যিকারে হাসি লাগবে। 5-7-0-4-0-0-0, মনে হবে কোনো ফোন নাম্বার, কিন্তু এটা কোনো ফোন নাম্বার নয়, কালকে ইন্ডিয়ান টিমের ব্যাটিং এর নাম্বার। সত্যি বলতে কি, ইন্ডিয়ান টিমে যে বড় বড় নাম, সে নামগুলো যদি বলি একবার: শুভমন গিল, সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, অক্ষয় প্যাটেল, শিবম দুবে। হুম এত বড় বড় নাম থাকা সত্ত্বেও কিন্তু মারের রানের স্কোর কার্ড এত কম। সত্যি ভাবতে খুবই অবাক লাগে। এত বড় নাম থাকা সত্ত্বেও 125 রানে অল আউট, এটা সত্যি ভাবাই যায় না। আর যেটা সব থেকে বড় বিষয়, টিমের মধ্যে এত এক্সপেরিমেন্ট করছে গৌতম গম্ভীর। হ্যাঁ, এত এক্সপেরিমেন্ট করলে সত্যি একটা টিমের পারফরমেন্স দেওয়াটা খুব মুশকিল, কারণ এর আগে আমরা দেখেছি এই টোয়েন্টিতে এই টিম কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছিল, কিন্তু সেই টিম বর্তমানে এই হাল অবস্থায়, এত এত খারাপ অবস্থা। এর জন্য টিম ম্যানেজমেন্ট যথেষ্ট পরিমাণে দায়ী। একটা টিমকে নিয়ে এত পরিমাণে এক্সপেরিমেন্ট করতে থাকলে হয় না। এর আগে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন দুর্দান্ত ওপেনিং জুটি ছিল, দারুণ চলছিল। সেটাকে এক্সপেরিমেন্ট করে এখন সঞ্জু স্যামসন 3 নম্বরে খেলবে নাকি সূর্যকুমার যাদব 3 নম্বরে খেলবে তার ঠিক নেই। শিবম দুবে হঠাৎ করে 8 নম্বরে পজিশনে চলে গেছে। মানে জায়গার এত পরিবর্তন করলে টিমের পারফরমেন্স ঠিক থাকে না। কাল হাসিদানাকে হঠাৎ করে শিবম দুবের আগে, এটা কিভাবে সম্ভব? বোঝা খুব মুশকিল। যদিও হাসিদানা মোটামুটি পারফরমেন্স দিয়েছে, তবুও জায়গায় থাকা উচিত আমি মনে করি। তবে এত কিছুর মাঝেও কিন্তু ভুলে গেলে হবে না অভিষেক শর্মার পারফরমেন্স। অভিষেক শর্মা দুর্দান্ত একটা ছেলে, তার পারফরমেন্সের কথা কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। প্রত্যেকটা ম্যাচে কিন্তু অভিষেক শর্মা প্রায় 200 থেকে 180 স্ট্রাইক রেটে রান করে যায়। কাল 180 স্ট্রাইক রেটে রান করে দারুণ পারফরমেন্স দিয়েছে। একা একা সমস্ত লড়াইটা কাল একা দিয়েছে। একার লড়াইয়ে কাল কিন্তু এই পর্যন্ত নিয়ে গেছে। হ্যাঁ, বোলিং এর দিকটা নিয়ে যদি আলোচনা করি, কাল বোলিং এ কিন্তু বরুণ চক্রবর্তী ভালো বল করেছিল। হ্যাঁ, বুমরা তো বরাবরই ভালো বল করেই যায়। তবে হাসি রানা, কুলদীপ যাদব কেউই তেমন বল ভালো করতে পারেনি। আর সত্যি কথা বলতে 125 রানের খেলায় বোলিং এর কোনো কারুকার্য দেখানো যায় না। 125 রান অস্ট্রেলিয়া খুব জলের মতো ফুল কনফিডেন্সের সঙ্গে তুলে দিয়েছে। খুব সম্ভবত সেকেন্ড ফাস্টেস্ট শেষ কাল করেছে অস্ট্রেলিয়া, এটাও একটা রেকর্ড তারা তৈরি করেছে। 125 রান এই অবস্থা এখন বর্তমানে। যাই হোক, 5টা টোয়েন্টি থেকে দুটো হয়ে গেল, তার মধ্যে একটা বর্ষার জন্য নষ্ট হয়ে গেল, আর একটা এই হার আমাদের দেখতে পেলাম। পরবর্তীতে দেখা যাক। আর আছে 3টে টোয়েন্টি, সেখানে কি করে। আশা করবো এই টিম কামব্যাক করবে। আর বন্ধুরা, যারা যারা ভিডিও দেখছো তারা চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে। আশা করি নিত্য নতুন ক্রিকেটের আপডেট নিয়ে আসতে পারবো সামনে। ধন্যবাদ।